আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, গোলামি না আজাদি, ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন। বলো ভাই, জিতবে কে? জিতবে কে? জিতবে কে? আবার বলো, জোরসে বলো, সবাই বলো, এক আওয়াজে সবাই মিলে যুদ্ধ হবে, জিহাদ হবে, লড়াই হবে, বিজয় হবে। যুবক বলো, বৃদ্ধ বলো, নারী বলো, শিশু বলো, সবাই বলো এক আওয়াজে, আরো জোরে। জোর হলো না, বলো না রে। ইনশাআল্লাহ আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, গোলামি না আজাদি, ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন, দিল্লি না ঢাকা। 30 বছরের নিচে যেই সমস্ত কিশোর যুবক ভাই, প্রিয় ভাই, আমি বন্ধু, হাত জোর করে তোমাদের কাছে আমার শেষ অনুরোধ, আগামীর ইসলামের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, আগামীর কালেমার পতাকা উড়াবার জন্য তোমরা আল্লাহকে সেজদা দাও। সেজদা ছাড়া তুমি কামে লাগবে না। চোখের পানি না ফেললে, আল্লাহর গোলামির সেজদা না দিলে যুবক তুমি কামে লাগবে না। 2টা স্লোগান দেওয়া আর আল্লাহর জন্য জান কুরবানি করা এক কথা না, এক কথা না বন্ধু। এই জন্য দয়া করে 30 বছরের নিচে যারা যুবক, আমার যুবক ভাই, তোমরা ইনশাআল্লাহ যদি সেজদা দাও, ফজরের নামাজ পড়ো, তোমরা যদি নিজের চরিত্র হেফাজত করো, তোমরা এই বিশ্রী কাটিং চুল ছেড়ে দাও, তোমরা মোবাইলের আসক্তি ছেড়ে দাও। এই চুল ইহুদিদের চুল, বিভিন্ন বিচিত্র কাটিং এর যে চুল, খোদার কসম এগুলো ইসরায়েলের ইহুদিদের প্রোডাক্ট। এই চুল মোমেনের না। আমি বন্ধু হাত জোর করে বলি, তুমি এই চুল রাখা ছেড়ে দাও, স্বাভাবিক চুল রাখো, সেজদা দাও, কষ্ট করে মোবাইলে অ্যালার্ম দিয়া হলেও ফজরের নামাজ পড়ো। ইনশাআল্লাহ দেখবা আগামীর ইসলামের পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। মনে রেখো যুবক, তুমি যদি কামে নাও লাগো, তুমি যদি আল্লাহর দিকে ফিরে নাও আসো, তারপরও ইসলাম জিতবে, মুসলমান জিতবেই। হয়তো তোমারে নিল না, কথা বোঝেন নাই আমার। মুসলমান জিতবেই, ফিলিস্তিন জিতবেই, ইসরায়েল হারবেই, কিন্তু তোমারে নিছে না, আর তোমারে নিবে না। সারা পৃথিবীতেই মোমেন জিতবে। এজন্য 30 বছরের নিচে যারা বয়স, আমি অনুরোধ করছি, তারা এই এত ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সামনে এখন দাঁড়াইয়া ওয়াদা করো যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। 30-এর নিচে বুড়া মানুষ দাঁড়ায় না, বহু আমল বহু জনের দ্বারা, এমনি শুধু জানার দ্বারা হয় না অনেক সময়, কিন্তু কোন আল্লাহওয়ালার বলার দ্বারা, খেয়াল করার দ্বারা, ওনার কাছে আসা যাওয়ার দ্বারা আমলটা নসিব হয়ে যায়, জীবনে বাস্তবায়ন। 2013 সালে আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমারে বলতেছে, মাওলানা শেষ দশক রমজানে ইতিকাফ করেননি। আমি বলছি না, 13 সালে। তো হুজুর আমাকে বললেন যে মাওলানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত